فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا رب العالمين বলেন তোমরা আমার কাছে ইস্তিগফার করো। ইস্তিগফার করলে লাভ কি হবে? লাভ কি হবে? আল্লাহ তাআলা বলে সবচেয়ে বড় পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ তাআলা এখানে মুবালাগার সিগা ব্যবহার করেছেন, গফফার শব্দ ব্যবহার করেছেন, বোঝাতে চেয়েছেন বান্দা তোমার যতই বেশি গুনাহ হোক না কেন নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা উপরে এক আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে কখনোই নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা এখানে মুবালাগার সিগা ব্যবহার করে বুঝাইতে চেয়েছেন যে বান্দা তোমার যদি পাহাড় পরিমাণও গুনাহ হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়ে যায়, বালু পরিমাণও যদি তোমার গুনাহ হয়ে যায়, দুনিয়ার পাতা পরিমাণও যদি তোমার গুনাহ হয়ে যায়, মনে রাখো বান্দা তোমার গুনার চেয়ে আমার রহমতের দরজা, আমার রহমত বেশি, আমার দয়া বেশি। আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহকে ইস্তিগফারের বিনিময়ে মাফ করে দিব। প্রথম নাম্বার পুরস্কার। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো তোমার অর্থের সমস্যা, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, ঋণগ্রস্ত হয়ে গেছো, আমি আল্লাহ তাআলা তোমার ঋণের ব্যবস্থা করে দিব, ব্যবসা বাণিজ্যকে গুছাইয়া দিব। সন্তান সন্ততি হয় না, আমি আল্লাহ তাআলা তোমার সন্তান সন্ততির ব্যবস্থা করে দিব। সন্তানগুলো কথা শুনে না, সন্তানগুলোকে আমি তোমার কাছে আবার সুন্দরভাবে ফিরিয়ে দিব। তোমার সন্তানের চাকরি হয় না, তোমার সন্তানের বিয়ে হয় না, আমি আল্লাহ তাআলা এই সমস্ত সমস্যার সমাধানগুলি আমি করে দিব। وَيُمْدِدُكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ। সন্তান হয় না, বিভিন্ন দরবারে গিয়ে দোয়া করে, বিভিন্ন বাবার কাছে গিয়ে চায়, চাওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা প্রেসক্রিপশন দিয়ে দিছে ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের কাছে ইস্তিগফার করো, আমি তোমার সমস্যার সমাধান করে দেব। আল্লাহ তাআলা উপরে এক আয়াতের মধ্যে বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে একজন লোক আসলো, এসে বলতেছে হযরত আমার তো ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ, আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়ে গেছি, অর্থের সমস্যায় ভুগতেছি, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার অর্থের সমস্যার সমাধান করে দেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, প্রেসক্রিপশন দিয়ে দিলেন, যাও যাও গিয়ে ইস্তিগফারের আমল করো, ইস্তিগফার চালু করে দাও। দ্বিতীয় আরেকজন ব্যক্তি আসলেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বলতেছেন হযরত আপনি আমার জন্য দোয়া করে দেন, আমার সন্তান সন্ততি হয় না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে প্রেসক্রিপশন দিলেন, যাও যাও গিয়ে ইস্তিগফারের আমল শুরু করো, বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থা করে দিবেন। তৃতীয় আরেক ব্যক্তি আসলেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, হ্যাঁ হযরত অনাবৃষ্টির কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমরা তো বড় বিপদে পড়ে গেছি, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দেয়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকেও প্রেসক্রিপশন দিলেন, দিক নির্দেশনা দিলেন, পরামর্শ দিলেন, যাও যাও গিয়ে ইস্তিগফার করো, ইস্তিগফার করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। সবাইকে
একই প্রেসক্রিপশন দিলেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির এই প্রেসক্রিপশন দেখে, এই মশওয়ারা দেখে পাশে থাকা আরেকজন বলে উঠলেন, হযরত সমস্যা তো ভিন্ন রকম, কিন্তু সমাধান তো দিলেন একরকম, এর কারণটা কি? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই পরামর্শ প্রেসক্রিপশন তো আমার নয়, এই প্রেসক্রিপশন তো হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেসক্রিপশন। কারণ হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে এই পরামর্শ দিয়েছিলেন, যত সমস্যার সমাধান এই ইস্তিগফারের মধ্যেই রয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে যখন এই পরামর্শগুলো দিয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে এই পরামর্শ এত বেশি পছন্দ হয়েছে, এই পরামর্শকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মাওলাই কারীমের দরবারে অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। মহান মাওলাই কারীম এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইস্তিগফার করার জন্য, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য, মাফ চাওয়ার জন্য। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, যে ইস্তিগফার করো, তোমার প্রতিপালকের নিকট ইস্তিগফার করো, কারণ তোমার প্রতিপালক তো হলেন গফফার, তোমার প্রতিপালক তো হলেন দয়াবান। তুমি যদি রবের কাছে ক্ষমা প্রার্থনা করো
তোমার রবের দয়া মায়ার কারণে, তোমার রব তো হলেন গফফার, এই গফফারিয়তের কারণে তুমি যত বড়ই অপরাধী হও না কেন, আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ক্ষমা প্রার্থনাকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা 6টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। যে বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ তাআলা এই বান্দার জন্য আয়াতে কারিমার মধ্যে 6টা পুরস্কারের বিষয় আলোচনা করেছেন। একটা বিষয় হলো পরকালীন বিষয়, আর 5টা বিষয় হলো দুনিয়াবি বিষয়। পরকালীন বিষয় হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরকালীন মাফের ঘোষণা, যে ইন্নাহু কানা গফফারা। যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে কাইমন্যে নিজের অতীতের গুনাহের উপর লজ্জিত হইয়া, নিজের গুনাহের উপর যদি লজ্জিত হয়ে যদি অনুতপ্ত হয়ে যদি সে আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ তাআলা এই বান্দাকে মাফের ঘোষণা দিয়েছেন। দ্বিতীয়ত যে পুরস্কারের ঘোষণা রব্বুল আলামিন দিয়েছেন, দুনিয়া সংক্রান্ত বিষয় আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বর্ণনা এভাবে দিয়েছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা দুনিয়াবি পুরস্কার, প্রথম পুরস্কার যেটা দান করবেন সেটা হলো আকাশ থেকে মুষলধারে বৃষ্টি দিবেন, পরিমিত বৃষ্টি দিবেন, বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। অনাবৃষ্টির কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, বেশি বৃষ্টির কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। যেই পরিমাণ বৃষ্টি আল্লাহ তাআলা দান করবেন, সেই পরিমাণ বৃষ্টি মানুষের উপকারেই আসবে, ক্ষতির বৃষ্টি দিবেন না আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মানুষকে বৃষ্টির দ্বারা সহযোগিতা করবেন, পুরস্কৃত করবেন। যেই বৃষ্টির দ্বারা সবুজ শ্যামল ফসল গজায়, যেই বৃষ্টির দ্বারা মানুষ উপকৃত হয়, তেমন বৃষ্টি আল্লাহ তাআলা বান্দাদেরকে দান করবেন। দুনিয়াবি প্রথম পুরস্কার। আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। দ্বিতীয় নম্বর পুরস্কার যেটা ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বান্দাকে সম্পদশালী বানাইয়া দিবেন, সম্পদের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা বান্দাকে বান্দার পরিমিত সম্পদের ব্যবস্থা করে দিবেন। বান্দার যে পরিমাণ সম্পদের দরকার, বান্দার সম্পদের ব্যবস্থার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার, وَيُمْدِدُكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ। আল্লাহ তাআলা বান্দাকে 3 নম্বর পুরস্কার দিবেন। দুনিয়ার 3য় নম্বর পুরস্কার হলো, আপনার সন্তান সন্ততি হয় না, আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থা করে দিবেন। সন্তানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। 4 নম্বর পুরস্কার, وَيُمْدِدُكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ। রব্বুল আলামিন বান্দাদেরকে 4 নম্বর পুরস্কার যেটা দান করবেন, সেটা হলো আল্লাহ তাআলা দুনিয়াতে সবুজ শ্যামল ফসলের ব্যবস্থা করে দিবেন। সুন্দর সবুজ শ্যামল ফসল, যেই ফসল নষ্ট হয় না, অনাবৃষ্টির কারণে যেই ফসল নষ্ট হয় না, অতিবৃষ্টির কারণে যেই ফসল বেঁচে যায় না, এমন ফসল দ্বারা আল্লাহ তাআলা বান্দাদেরকে উপকৃত করবেন।
5 নাম্বার যে পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সেই পুরস্কার হলো আল্লাহ তাআলা বান্দাদেরকে পানির ব্যবস্থা করে দিবেন, নদ নদীগুলো প্রবাহিত করে দিবেন, যেই পানির দ্বারা বান্দা উপকৃত হতে পারে। অতিবৃষ্টি অনাবৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে ভোগান্তির মধ্যে রাখবেন না। আল্লাহ তাআলা বান্দাদেরকে নিজ গুণে আল্লাহ তাআলা বান্দাদেরকে নিজ গুণে পুরস্কৃত করবেন। এজন্যই রব্বুল আলামিন বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا মহান মওলাই করিম পুরস্কারের ঘোষণা দিয়েছেন, যেই বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলার কাছে নিজ গুণে নিজের গুনাহের কারণে অতীতের গুনাহের উপর লজ্জিত হয়ে মাপ চাইবে, রব্বুল আলামিন বলে আমি আমার ওই বান্দাকে মাফ করে দিব। আমি বান্দাকে দুনিয়ার মধ্যেও 5টা পুরস্কারের ব্যবস্থা করব। চিরন্তর মাফের ঘোষণা তো আমি আল্লাহ তাআলা দিবই, এবং এই বান্দাকে আমি দুনিয়াতেও 5টা পুরস্কারের ব্যবস্থা করে দিব। 1 নাম্বার পুরস্কার হলো আসমান থেকে রব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি দিবেন, যে বৃষ্টির কারণে বান্দা উপকৃত হবে। অনাবৃষ্টি নয়, যে বৃষ্টির কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অতিবৃষ্টিও নয়, যে বৃষ্টির কারণে মানুষের ফসলগুলি ভেসে যাবে। এমন অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে রব্বুল আলামিন বান্দাদেরকে ভোগাবেন না। এমন বৃষ্টি দিবেন যে বৃষ্টির কারণে বান্দা উপকৃত হয়। 2 নাম্বার পুরস্কার বান্দাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে দিবেন, সম্পদের হালাল সম্পদের ব্যবস্থা করে দিবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা বান্দাকে সম্পদের ব্যবস্থা করে দিবেন। হালাল সম্পদের ব্যবস্থা রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে যাবে। সম্পদের কারণে আপনি কষ্ট করতেছেন, সম্পদের কারণে আপনি কষ্ট করতেছেন, রব্বুল আলামিন বলে তোমার অর্থের জন্য সমস্যা, তুমি আমার কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, আমি মাওলাই কারীম তোমার সম্পদের ব্যবস্থা করে দিব। 3 নাম্বার রব্বুল আলামিন যে পুরস্কার দিবেন সেটা হলো আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানের ব্যবস্থা করে দিব। তোমার সন্তান হয় না, সন্তানের জন্য তুমি চিন্তিত পেরেশান। দুনিয়ার বিভিন্ন খাজানায় গিয়েছো, বিভিন্ন জায়গায় গিয়েছো, বিভিন্ন দরবারে গিয়েছো, সন্তানের জন্য সন্তান পাও না। রব্বুল আলামিন বলে তুমি ইস্তিগফার করো, তুমি আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানের ব্যবস্থা করে দিব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা বলে তুমি আমার কাছে ইস্তিগফার করো, আমি তোমাকে সবুজ শ্যামল ফসলের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা বলে তুমি ইস্তিগফার করো, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন পানির ব্যবস্থা করে দিব যেই পানি তোমার ক্ষতিও হবে না, যেই পানির দ্বারা তুমি ভেসে যাবে না। আমি আল্লাহ তাআলা অনাবৃষ্টিও দিব না, আমি নদীগুলোকে প্রবাহিত করে দিব যেই পানির দ্বারা তোমরা উপকৃত হতে পারবে। এই জন্যই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা
করো, ইস্তিগফার করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়াকেও সাজিয়ে দিব, পরকালকেও আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে সাজাইয়া দিব। সুবহানাল্লাহ। ইস্তিগফার এমন এক মহা ঔষধ, আল্লাহ তাআলা এমন এক প্রেসক্রিপশন দিয়েছেন যে যদি দুনিয়ার মানুষ যদি আল্লাহ তাআলার এই প্রেসক্রিপশন গ্রহণ করে, এই মহা ঔষধকে গ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলার নিজ গুণে আল্লাহ তাআলা বান্দার দুনিয়াকেও সাজিয়ে দিবেন, পরকালকেও সাজিয়ে দিবেন। ইস্তিগফার এমন এক মহা ঔষধ। আল্লাহ তাআলা আয়াতে কারিমার শুরু অংশে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো। ইস্তিগফার কিভাবে করব, ক্ষমা প্রার্থনা কিভাবে করব? সংক্ষিপ্ত কথা যে ইস্তিগফার করার জন্য শর্ত হলো তিনটা। মুফাসসিরিনে কেরাম আরো একটা শর্ত বৃদ্ধি করেছেন। মোট চারটা শর্তের সমন্বয়ে যদি কোনো বান্দা খালেস নিয়তে গুনাহ থেকে ফিরে আসার নিয়তে রব্বুল আলামিনের রেজামন্দের উদ্দেশ্যে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, রব্বুল আলামিন বলে আমি আমার বান্দাকে মাফ করে দেব। আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন যে শব্দ ব্যবহার করেছেন গফফারা, মুবালাগার সিগা ব্যবহার করেছেন। এখানে রহিম, রহমান, গফুর ব্যবহার করেন নাই, মুবালাগার সিগা ব্যবহার করে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে বান্দা তোমার যে পরিমাণ গুনাহ তুমি করো না কেন, তোমার গুনার চাইতে আমার দয়া তোমার গুনার চাইতে 1000 গুণ বেশি। তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। প্রিয় হাজিরিন, এই জন্য যদি খালেস নিয়তে রব্বুল আলামিনের সন্তুষ্টিকে সামনে নিয়ে নিজেকে অতীতের গুনাহ থেকে ফিরিয়ে আনার জন্য, মাওলায়ে কারিমের সন্তুষ্টির জন্য যদি আপনি তওবা করেন, আল্লাহ তাআলা বলে আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। তওবা করার জন্য 4টা শর্ত। 1 নম্বর শর্ত হলো জীবনের অতীতের সমস্ত গুনাহের উপর লজ্জিত হওয়া, চিন্তা করা, হায় জীবনে আমি কত গুনাহ করেছি, প্রকাশ্যে গোপনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকি, বেদাতি, কুফরি, ছোট বড় যত ধরনের গুনাহ আমি করেছি, দুনিয়ার কেউ জানুক আর নাই জানুক, কিন্তু আমার মালিক তো সমস্ত গুনাহের ব্যাপারে অবগত আছেন। আমি তো আমার মালিকের কাছে ক্ষমা চাইতেছি। আমি আমার মালিকের কাছে আমার লজ্জিত হওয়ার দরকার যে আমার গুনাহ কেউ দেখুক আর না দেখুক, আলোতে করি আদারে করি, আমার রব সমস্ত গুনাহের ব্যাপারে অবগত আছেন। সুতরাং আমার রবের কাছে লজ্জিত হওয়ার দরকার। এই জন্য দিলের মধ্যে 1 নম্বর শর্ত হলো অনুশোচনা তৈরি করা, হ্যাঁ আমি জীবনে কত গুনাহ করলাম, এই গুনাহের উপর লজ্জিত হওয়া। 2 নম্বর শর্ত হলো জীবনে যত গুনাহ আমি বর্তমান রানিং করতেছি, এই চলমান গুনাহগুলোকে তাৎক্ষণিক ছেড়ে দেওয়া। 3 নম্বরের শর্ত যে ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না, আর কোনো গুনাহ করব না, এই প্রতিজ্ঞা দিলের মধ্যে কঠিনভাবে বদ্ধমূল করা যে আমি আর ভবিষ্যতে কোনো গুনাহ করব না। এই হলো 3টা শর্ত। মুফাসসিরিনে কেরাম আরেকটা শর্ত জুড়ে দিয়েছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ শর্ত। সেটা হলো যদি বান্দার কোনো হক থেকে থাকে, ওয়ানাদায়ী কোনো হক থেকে থাকে, বান্দার যদি কোনো পাওনা থাকে, সেই বান্দার হককে আদায় করে দেওয়া। এই 4টা শর্তের সমন্বয়ে আপনি যদি আল্লাহ তাআলার কাছে ফিরে আসার, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার যদি অঙ্গীকারাবদ্ধ হতে পারেন, আল্লাহ তাআলার কাছে যদি আপনি এই 4 শর্তের সমন্বয়ে যদি মাপ চাইতে পারেন, আল্লাহ তাআলা বলেন আমি তো হলাম গফফার, গফুর, রহমান, রহিম, আমি আমার বান্দার সমস্ত গুনাহ খাতারে মাফ করে দেব, সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। যে ইস্তেগফার বান্দার জন্য এক মহা ঔষধ, বড় ধরনের এক প্রেসক্রিপশন। এর চাইতে উত্তম প্রেসক্রিপশন মানুষের আর হইতে পারে না। মানুষের দুনিয়া এবং আখিরাত ভালো রাখার জন্য এক ইস্তেগফারের আমলই যথেষ্ট।
এক ইস্তিগফারের আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দুনিয়াবি অর্থের সমস্যার সমাধান করে দিবেন। সন্তান সন্ততি কথা শুনে না, বিবি বাচ্চা কথা শুনে না, আপনার বিবি বাচ্চা আপনার কথা শুনতে বাধ্য হবে। আপনার অর্থের সমস্যা, আল্লাহ তাআলা অর্থের ব্যবস্থা করে দিবেন। সন্তান সন্ততি হয় না, আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থা করে দিবেন। অনাবৃষ্টি অতিবৃষ্টির কারণে আপনি মুসিবতে পড়ে গেছেন, আল্লাহ তাআলা আপনাকে এমন বৃষ্টির ব্যবস্থা করে দিবেন যে বৃষ্টি আপনার জন্য ফায়দাজনক হবে। আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিয়ে আপনাকে উপকৃত করবেন। আপনি অসুস্থ, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগতেছেন, আপনি কোনো ডাক্তারের কাছে গিয়ে কোনো ফল পাচ্ছেন না, আপনি ইস্তিগফারের আমল জারি করে দেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে শেফা দান করে দিবেন। আপনার সন্তান, আপনার মেয়ের বিয়ে হয় না, আপনি ইস্তিগফারের আমল শুরু করেন, আল্লাহ তাআলা এই ইস্তিগফারের আমলের বরকতে আপনার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিবে। আপনার ছেলেটা কথা শুনে না, চাকরি বাকরি হয় না, আপনি ইস্তিগফারের আমল করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে। ইস্তিগফার তো হলো এমন এক মহা ঔষধ, এক এমন প্রেসক্রিপশন, যে প্রেসক্রিপশনের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতকে সাজানোর আখিরাত সাজানোর ব্যবস্থা হয়ে যায়। তো প্রিয় হাজিরিন, ইস্তিগফার আমাদের জন্য এক মহা ঔষধ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে বেশ কিছু সংখ্যক লোক এসেছিল। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে একজন লোক আসলো, এসে বলতেছে, হযরত, আমার তো ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ, আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়ে গেছি, অর্থের সমস্যায় ভুগতেছি, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার অর্থের সমস্যার সমাধান করে দেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, প্রেসক্রিপশন দিয়ে দিলেন, যাও যাও গিয়ে ইস্তিগফারের আমল করো, ইস্তিগফার চালু করে দাও। দ্বিতীয় আরেকজন ব্যক্তি আসলেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে এসে বলতেছেন, হযরত, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমার সন্তান সন্ততি হয় না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে প্রেসক্রিপশন দিলেন, যাও যাও গিয়ে ইস্তিগফারের আমল শুরু করো, বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থা করে দিবেন। তৃতীয় আরেক ব্যক্তি আসলেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, হ্যাঁ হযরত, অনাবৃষ্টির কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমরা তো বড় বিপদে পড়ে গেছি, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দেয়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে প্রেসক্রিপশন দিলেন, দিক নির্দেশনা দিলেন, পরামর্শ দিলেন, যাও যাও গিয়ে ইস্তিগফার করো, ইস্তিগফার করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। সবাইকে একই প্রেসক্রিপশন দিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির এই প্রেসক্রিপশন দেখে, এই মশওয়ারা দেখে পাশে থাকা আরেকজন বলে উঠলেন, হযরত, সমস্যা তো ভিন্ন রকম, কিন্তু সমাধান তো দিলেন একরকম, এর কারণটা কি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই পরামর্শ প্রেসক্রিপশন তো আমার নয়, এই প্রেসক্রিপশন তো হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেসক্রিপশন। কারণ হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে এই পরামর্শ দিয়েছিলেন, যত সমস্যার সমাধান এই ইস্তিগফারের মধ্যেই রয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে যখন এই পরামর্শগুলো দিয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে এই পরামর্শ এত বেশি পছন্দ হয়েছে, এই পরামর্শকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার হলো এমন এক বিষয় যার দ্বারা দুনিয়াবি সমস্ত সমস্যার সমাধান এই ইস্তিগফারের মধ্যে নিহিত রয়েছে। আমাদের সমস্যা হলো এক জায়গায়, এই সমস্যার সমাধান খুঁজি ভিন্ন জায়গায়। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্যার সমাধান খোঁজার জন্য দিক নির্দেশনা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, কিন্তু আমরা এর সমাধান খুঁজি ভিন্ন জায়গায়। দুনিয়াবি যত বিষয় ফয়সালা হয় এক আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো মাধ্যমে দুনিয়ার কোনো কিছুই ফয়সালা হতে পারে না। গাছের পাতাও পর্যন্ত নড়তে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া।
যা কিছু হয় এক আল্লাহ তাআলার হুকুমেই হয়। সুতরাং আল্লাহ তাআলার কাছেই আমাদের মুতাওয়াজ্জহ হওয়ার দরকার, আল্লাহ তাআলার কাছে আমাদের রুজু হওয়া দরকার। কিন্তু আমরা ঘুরে বেড়াই ভিন্ন দিকে, যেখানে সমাধান পাওয়ার সেখানে না দৌড়াই ভিন্ন পথে। সুতরাং আগে আমার রবের কাছে আমাকে অবশ্যই অবশ্যই প্রার্থনা করতে হবে, চাইতে হবে, তারপর তো অন্য পথে আমাকে চড়তে হবে। প্রিয় হাজিরিন, এই জন্যই আমাদের প্রত্যেকের জন্য দরকার ইস্তিগফার। সকাল সন্ধ্যায় সব সময় ইস্তিগফার আমলকে জারি রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দৈনিক 70 বার, অন্য রিওয়ায়াতে আছে 100 বার আমি দৈনিক আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। কিন্তু আমাদের রাসূল তো হলেন এমন যার দুনিয়াতে কোনো ধরনের গুনাহ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পরিমাণও গুনাহ ছিল না, এরপরেও আমাদের পয়গম্বর দৈনিক 70 বার থেকে 100 বার আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করেছেন। আমাদের তো মনে হয় গুনাহ নাই, তাহলে আমাদের কতবার ইস্তিগফার করার দরকার? আমাদের কতবার ইস্তিগফার করার দরকার বলেন? বৎসর কি বৎসর চলে যায়, মাস কি মাস চলে যায়, কিন্তু আমার রবের কাছে ইস্তিগফার যে কিভাবে করতে হয় সেটাই জানি না, ইস্তিগফার করবই কিভাবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের জীবনের সাথে ইস্তিগফারকে লাজিম করে নিয়েছে, ইস্তিগফারের আমল সদা সর্বদাই করে, আল্লাহ তাআলা বলে আমি এই বান্দার যত জটিল আর কঠিন সমস্যা আছে, যত কঠিনতর কঠিন সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান আমি মাওলাই কারিম করে দেব। সুবহানাল্লাহ। ইস্তিগফার কত বড় মহা ঔষধ, ইস্তিগফার কত বড় মহা প্রেসক্রিপশন। আল্লাহ তাআলা বলে যে বান্দার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন যেই বান্দা নিজের জীবনের সঙ্গে ইস্তিগফারকে লাজিম করে নেবে। অর্থাৎ সকাল সন্ধ্যায় দিবারাত্রি বান্দা চলতে ফিরতে হাঁটতে যখনই সুযোগ পায়, বান্দা যখন ইস্তিগফারের আমলকে জারি রাখবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত জটিল আর কঠিন সমস্যাগুলোকে সমাধান করে দিবেন। এবং বান্দার যত পেরেশানি আছে সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে বাহির করে আনবেন। ইস্তিগফার কত বড় গুরুত্বপূর্ণ এক বিষয়। ইস্তিগফার তো আপনার দুনিয়াবি সমস্যা থেকে বাঁচার জন্য করাই লাগবে, কিন্তু এমন তো নয় যে আমরা নিষ্পাপ, আমরা মাসুম, আমরা গুনাহ করি নাই, এমন কি কেউ বলতে পারবো? আমাদের প্রত্যেকেরই গুনাহ আছে, প্রত্যেকেরই গুনাহ আছে। এই গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে যদি মাফ না নিতে পারি, তাহলে আমাদের পরকালীন জীবনের কি অবস্থা হবে? পরকালীনের জীবনের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার তওবা হালাতে গরগরা যেটাকে বলা হয়, যে যখন সাকরাত শুরু হয়ে যায়, এই সাকরাতের আগ মুহূর্ত পর্যন্ত বান্দার তওবা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। এর আগে যদি বান্দা আমার কাছে মাফ চাইতে পারে, আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। কিন্তু যদি সাকরাত শুরু হয়ে যায়, মৌতের সময় নিকটবর্তী হয়ে যায়, তখন হালাতে গরগরার সময় বান্দা যদি মাফ চায়, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে কোনো লাভ হবে না। এখন আপনারা আমার কাজ হলো, কখন হালতে গরগরা আসে, যখন সাকরাত আসে, সেই সাকরাতের অপেক্ষায় আপনি আর আমি থাকবো নাকি? আপনাকে আমাকে আপনার আমার বুদ্ধিমানের কাজ হলো যে এই হালাত আসার পূর্বেই আমার রবকে খুশি করে নেওয়া, আমার রবকে কি করে নেওয়া? খুশি করে নেওয়া। তো প্রিয় হাজিরিন, আমাদের দৈনন্দিন জীবনে
সকালে ফজর নামাজের পর, জোহরের নামাজের পর, আসর নামাজের পর, মাগরিবের নামাজের পর, ঈশার নামাজের পর আপনি আপনার জীবনে চলতে ফিরতে বসতে আপনার প্রত্যেকটা সময়ে সময়ে ইস্তিগফারের আমলকে চালু করেন। আপনি বসে আছেন, ইস্তিগফারের আমল চালু করে দেন। আপনি হাঁটতেছেন, আপনার তো জবানের কোনো কাজ নাই, ইস্তিগফার করতে থাকেন। একান্তই বসে আছেন, নীরবে ইস্তিগফারের আমল চালাতে থাকেন। আপনার এই ইস্তিগফারের আমলের কারণে আল্লাহ তাআলা আপনার দুনিয়াও সাজায় দিবেন এবং পরকালকেও সাজায় দিবেন। ইস্তিগফারের কারণে যার মধ্যে ইস্তিগফারের আমল বেশি আছে, এই ইস্তিগফারের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে কি বুঝেন? মুস্তাজাবুদ দাওয়া হলো এমন এক বিষয় যে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা বান্দার চাওয়াটাকে সঙ্গে সঙ্গেই পুরা করে দেয়। সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, আল্লাহ তাআলা তা পুরা করতে দেরি হয় না। এমন ব্যক্তিকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। ইস্তিগফারের মাধ্যমে এই মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়। প্রিয় হাজিরিন, ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম তো আমরা শুনেছি। আমাদের মাযহাব কয়টা? 4টা মাযহাব। 4 মাযহাবের এক মাযহাব হলো হাম্বলি মাযহাব। ইমাম আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত একজন হাদিস বিশারদ ছিলেন। শেষ বয়সে তিনি হাদিস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় সফর করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি আমাদের সামনে এনে দেওয়ার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন দিবারাত্রি। শেষ বয়সেও তিনি মুসাফর করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হঠাৎ একদিন সফরে বাহির হইলেন হাদিস সংগ্রহের জন্য। সফর করতে করতে প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেল। কোনো একটা মসজিদে ইমাম আহমদ ইবনে হাম্বল মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পর সালাতুল ইশার নামাজও একই মসজিদে আদায় করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এমন সময় সফর শুরু করলেন যে সময়টা ছিল খুব শীতকাল, শীতের রজনী ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন সালাতুল ইশা আদায় করা হয়েছে, অন্ধকার রজনী, গভীর অন্ধকার রজনী, প্রচন্ড শীত। সেই শীতের মধ্যে আমি আর কোথায় যাব? সুতরাং এই মসজিদের মধ্যেই রাতটা কাটিয়ে দেই, সকালবেলা আমি আবার সফর শুরু করব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন মসজিদে থাকার নিয়ত করলেন, কিছুক্ষণ পর মসজিদের খাদেম এসে তাকে বলতে লাগলেন, হযরত, মসজিদে থাকা যাবে না, আপনি আপনার গন্তব্যে চলে যান, মসজিদে থাকা নিষেধ। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের খাদেমকে অনুনয় বিনয় করলেন যে আপনি আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন, আমি মুসাফির, আমার গন্তব্য বহুদূর, আমি ফজরের মুসল্লি, আপনি আমাকে থাকার ব্যবস্থা করে দেন, আমি ফজরের নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বাইন হয়ে যাব। কিন্তু খাদেম ছিলেন খুব কঠোর, বলে না না, থাকা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল কোনো উপায় না পেয়ে তিনি বাহির হয়ে গেলেন। বাহির হয়ে পথ চলতে লাগলেন, কনকনে শীত। চলতে চলতে একটা বাজারের কাছে গিয়ে পৌঁছলেন। বাজারে গিয়ে দেখে একজন যুবক রুটি বানাচ্ছে, চুলার মধ্যে রুটি বানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল এই যুবকের কাছে গিয়ে বলতেছে, ভাই, আমি একজন মুসাফির, গভীর রজনী, প্রচন্ড শীত, এই শীতের মধ্যে আমি কোথাও যেতে পারতেছি না, যদি অনুগ্রহ করে আপনি আপনার দোকানের পাশে আমাকে বসার সুযোগ দেন, আপনার এই চুলার আগুন আমি গ্রহণ করব আর রাতটা কাটিয়ে দিব। যদি আপনি কোনো কিছু মনে না করেন তাহলে আমি রাতটা আপনার দোকানেই কাটাইতে চাই। এই যুবক, রুটিওয়ালা যুবক বলতেছে, আপনি একজন মুসাফির মানুষ, আপনার সেবা করাটা আমাদের দায়িত্ব, সুতরাং আপনি আমার এখানে অবস্থান করেন, কোনো অসুবিধা নাই, আপনি নিরাপদে অবস্থান করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অনুমতি পেয়ে নিজের কিতাব বাহির করে নিলেন। কিতাব বাহির করে নিজে মুতালা শুরু করে দিলেন, পড়তে শুরু করলেন। গভীর মনোযোগ দিয়ে কিতাব মুতালা করতেছেন, পড়তেছেন। ওই যুবক
রুটি বানায় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বানিয়ে যখন তাওয়াতে দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমার আসলে যখন রুটি তাকে দেওয়া হয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন টাকা নিয়ে কেশে ঢুকাই তখন বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্যান্বিত হইলেন, লক্ষ্য করতেছেন এই যুবকের ইস্তিগফারের আমল দেখে দেখে। ইমাম আহমদ ইবনে হাম্বল এই যুবককে বলতেছে, হে যুবক, আমি তো তোমাকে এমন যুবকদের কাতারে দেখতেছি কিয়ামতের কঠিন মুহূর্তে যখন মানুষ বিপদে পড়ে যাবে, হাসরের মাঠে আল্লাহ তাআলা এক শ্রেণীর যুবককে আরশের ছায়ার নিচে স্থান দিবেন, আমি তো সেই যুবকদের কাতারেও তোমাকে দেখতেছি। হে যুবক, তুমি বারবার কেন ইস্তিগফার পড়তেছো? এর কারণ কি আমাকে জানাইতে পারো? যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমি ইস্তিগফারের আমল এই জন্য করতেছি, ইস্তিগফারের আমলের বিনিময়ে রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? মুস্তাজাবুদ দাওয়া মানে কি? যে এমন ব্যক্তি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু হযরত আশ্চর্যের বিষয় হলো, আমি আল্লাহ তাআলার কাছে জীবনে যত দোয়া করেছি সমস্ত দোয়াই আল্লাহ তাআলা কবুল করেছে, কিন্তু একটা দোয়া আল্লাহ তাআলা আমারও পূর্ণাঙ্গ রেখেছে। সেই দোয়া হলো, আমি শুনেছি, লোকমুখে শুনেছি, আমাদের এই জামানায় নাকি একজন বড় মুহাদ্দিস আছে, হাদিস বিশারদ আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি তাকে দেখার জন্য আল্লাহ তাআলার কাছে বহুবার দোয়া করেছি, কিন্তু আল্লাহ তাআলা আমার এই দোয়াটা কবুল করে নাই। এই রুটিওয়ালা কি বলতেছে? আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য, কিন্তু আহমদ ইবনে হাম্বল কোথায়? তার দোকানেই বসা। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন এই কথা বলতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল অশ্রুসিক্ত হয়ে গেলেন, আবেগপ্রবণ হয়ে বলতে লাগলো, হে যুবক, তুমি আল্লাহ তাআলার কাছে কত প্রিয় হয়ে গেছো, জানোনি? তুমি দুনিয়াতে যত দোয়া করেছো আল্লাহ তাআলা সবই কবুল করে নিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তুমি দোয়া করেছো, আল্লাহ তাআলা তোমার সেই দোয়াও কবুল করেছে। কেমন ভাবে কবুল করেছে জানোনি? তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য যাওয়ার দরকার নাই, খোঁজার দরকার নাই, আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দ্বারে দাঁড় করাইয়া দিছে। সুবহানাল্লাহ। আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক অশ্রুসিক্ত হয়ে গেলেন। যুবক দোকান থেকে বাহির হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে কপালে চুমুকাইলেন, মুসাফাহা করলেন। কিসের বিনিময়ে? বলেন, ইস্তিগফারের বিনিময়ে। জীবনে যত দোয়া করেছে সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। কিসের বিনিময়ে বলেন? ইস্তিগফারের বিনিময়ে। যদি ইস্তিগফার আপনি চালু করতে পারেন, জীবনের সমস্ত সমস্যা, যেই সমস্যা পৃথিবীর কেউ করতে পারে না, সেই সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবেন। আপনি বড় ধরনের অসুস্থ হয়ে পড়েছেন, পৃথিবীর ডাক্তারের ক্ষমতা নাই আপনার এই সমস্যার সমাধান করা। আপনি ইস্তিগফারের আমল চালু করে দেন, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিবেন। আপনার সন্তানের বিয়ে হয় না, মেয়ে সন্তান তার বিয়ে হয় না, আপনি ইস্তিগফারের আমল চালু করেন, সন্তানের বিবাহ হয়ে যাবে। আপনার ছেলেটা অবাধে চলাফেরা করে, বন্ডামি করে, নষ্টামি করে, আপনার ছেলেটার সংশোধনের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, সন্তানটাকেও ইস্তিগফারের আমল করান, সন্তানের চাকরির ব্যবস্থা হয়ে যাবে, সন্তানটা ভালো পথে ফিরে আসবে। আপনার অর্থের সমস্যা, আপনার সন্তান সন্ততির সমস্যা, আপনার ফসল ফলা দিতে অসুবিধা, আপনি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফারের আমল চালু করে দেন। ইস্তিগফারের আমলের বরকতে আল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, وَقُلْ تُسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। রব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে ইস্তিগফার করো,
ইস্তিগফার করলে লাভ কি হবে, লাভ কি হবে? আল্লাহ তাআলা বলে সবচেয়ে বড় পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ তাআলা এখানে মুবালাগার সিগা ব্যবহার করেছেন, গফফার শব্দ ব্যবহার করেছেন, বোঝাতে চেয়েছেন বান্দা তোমার যতই বেশি গুনাহ হোক না কেন নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা উপরে এক আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে কখনোই নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা এখানে মুবালাগার সিগা ব্যবহার করে বুঝাইতে চেয়েছেন যে বান্দা তোমার যদি পাহাড় পরিমাণও গুনাহ হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়ে যায়, বালু পরিমাণও যদি তোমার গুনাহ হয়ে যায়, দুনিয়ার পাতা পরিমাণও যদি তোমার গুনাহ হয়ে যায়, মনে রাখো বান্দা তোমার গুনার চেয়ে আমার রহমতের দরজা, আমার রহমত বেশি, আমার দয়া বেশি। আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহকে ইস্তিগফারের বিনিময়ে মাফ করে দিব। প্রথম নাম্বার পুরস্কার। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো তোমার অর্থের সমস্যা, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, ঋণগ্রস্ত হয়ে গেছো, আমি আল্লাহ তাআলা তোমার ঋণের ব্যবস্থা করে দিব, ব্যবসা বাণিজ্যকে গুছাইয়া দিব। সন্তান সন্ততি হয় না, আমি আল্লাহ তাআলা তোমার সন্তান সন্ততির ব্যবস্থা করে দিব। সন্তানগুলো কথা শুনে না, সন্তানগুলোকে আমি তোমার কাছে আবার সুন্দরভাবে ফিরিয়ে দিব। তোমার সন্তানের চাকরি হয় না, তোমার সন্তানের বিয়ে হয় না, আমি আল্লাহ তাআলা এই সমস্ত সমস্যার সমাধানগুলি আমি করে দিব। وَيُمْدِدُكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ। সন্তান হয় না, বিভিন্ন দরবারে গিয়ে দোয়া করে, বিভিন্ন বাবার কাছে গিয়ে চায়, চাওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা প্রেসক্রিপশন দিয়ে দিছে ফাস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের কাছে ইস্তিগফার করো, আমি তোমার সমস্যার সমাধান করে দেব। আল্লাহ তাআলা উপরে এক আয়াতের মধ্যে বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ তাআলা বলতেছে الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم, যখন তোমরা কোনো ধরনের গুনাহ করে ফেলো অথবা নিজের উপর জুলুম করে ফেলো, তখন তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। যখনই তুমি কোনো গুনাহ করে ফেলো অথবা নিজের উপর জুলুম করে ফেলো, তখন কি করো? আল্লাহ তাআলাকে স্মরণ করো, ইস্তিগফার করো। ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মাফ করে দিবে। আল্লাহ ছাড়া কে আছে তোমার গুনাহ মাফ করার? কে আছে আল্লাহ তাআলা? আল্লাহ ছাড়া তোমার গুনাহ মাফ করবে? তো প্রিয় হাজিরিন, যদি আপনি আপনার হালাতের উপর, অবস্থার উপর, নিজের জিন্দেগির গুনাহগুলোকে একটু চোখ বুজে চিন্তা করেন যে হাই আমি কত গুনাহ তো করেছি, কি পরিমাণ গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, আমার নিকটতম ব্যক্তি, আমার স্ত্রীও জানে না, আমার বাবা জানে না, আমার ভাই বোন জানে না, আমার বন্ধু জানে না, আমার দুনিয়ার কেউ জানে না, আমি আধারে আধারে অন্ধকারে অন্ধকারে গুনাহ করেছি, কেউ দেখে নাই। কিন্তু দেখেন কে? একমাত্র বলেন, যদি এই ইয়াকিন আপনার দিলে থাকে আর এই আল্লাহ তাআলার যে নাফরমানি আপনি আর আমি করেছি, আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নেওয়া লাগবে না? যদি মাফ নেওয়া লাগে আল্লাহ তাআলার কাছে তো মাফ চাওয়া লাগবে। আল্লাহ তাআলার কাছে যদি আপনি দিলে মনে প্রাণে কাই মনে মাফ চাইতে পারেন, আল্লাহ তাআলা জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আপনি রাতে শয়ন করেছেন, ডান কাঁধে শুইলেন, ডান কাঁধে শুইয়া ডান হাতটা ওই মাথার নিচে রাইখা আপনি 3 বার ইস্তিগফার করেন, আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত মাফ চান, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় জানেন? কি পরিমাণ খুশি হয় জানেন? বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিসটা এসেছে। এই হাদিসের ভাষ্য অনুযায়ী যদি বলতে চাই যে একজন মুসাফির ব্যক্তি দুদু মরুভূমিতে সফর
বাহনের মধ্যে তার খাদ্য সামগ্রী ফাতেই সংগ্রহ করে সে পথিমধ্যে চলতে লাগলো। চলতে 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 পথের মাঝখানে সে ক্লান্ত হয়ে একটু বিশ্রামের প্রয়োজন বোধ করলো। সে এই পথিমধ্যে যখন সে তার উটনি থেকে নেমে একটু ক্লান্ত শ্রান্ত অবস্থায় একটু তার তন্দ্রা আসলো, ঘুমিয়ে পড়লো। ঘুমানোর কারণে সে ঘুম থেকে উঠে দেখে যে তার বাহনের উপর যে খাদ্য সামগ্রী ছিল, পাতেই ছিল, অর্থকড়ি ছিল, সেই অর্থকড়ি সহ তার উটনিটা হারিয়ে গেছে, ছুটে চলে গেছে। এমন রাস্তায় আপনি গেলেন যেখানে কোনো মানুষ নাই, পানির ব্যবস্থা নাই, খাদ্যের ব্যবস্থা নাই। এমত অবস্থায় আপনি কি মনে করবেন? কঠিন একটা অবস্থার সম্মুখীন হবেন না? এই অবস্থায় যে এরকম ভাবে একজন মানুষ নিজের প্রাণের ব্যাপারে আশঙ্কা করে, নিশ্চিত মৃত্যু অবধারিত মনে করে, একজন মানুষ যে এরকম ভাবে নিরাশ হয়ে যায়, নিরাশ হওয়ার পর যদি ওই ব্যক্তি ঘুম থেকে এই পেরেশানির পর যদি বান্দা তার হারিয়ে যাওয়া উটটাকে আবার ফিরে পায়, হারিয়ে যাওয়া উট, যে উটের মধ্যে তার খাদ্য সামগ্রী, অর্থকড়ি সহ যা কিছু ছিল সবই এই উটের মধ্যে বাঁধা ছিল, সেই উটটা যদি সে আবার ফিরে পায়, একজন বান্দা কি পরিমাণ খুশি হইতে পারে? একজন বান্দা কি পরিমাণ খুশি হইতে পারে? হাদিসের মধ্যে এসেছে, এই বান্দা যখন ঘুমিয়ে পড়ে, উটটা যখন হারিয়ে যায়, বান্দা তো নিজের প্রাণের ব্যাপারে আশঙ্কা বোধ করতেছিল যে হ্যাঁ, আমার জীবন তো এখানে শেষ হবে। সে চিন্তা করতে করতে আবার ত্রন্দায় চলে গেল। কিছুক্ষণ পর যখন আবার তার চোখ খুললো, দেখতে পেল উটনিটা তার খাদ্য সামগ্রী, অর্থকড়ি সহ তার পাশেই দাঁড়ানো। সে ঘুম থেকে জাগ্রত হয়ে এমন খুশি হয়ে গেল, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে গিয়ে বলতে শুরু করলো, আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার বান্দা। কি বললো? বান্দা কেমন খুশি হয়েছে যে বলবো, আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমার রব। কিন্তু বলল কি যে আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার গোলাম। কেমন খুশি যে আল্লাহ তাআলাও বলে যে হারানো উট পেয়ে যেমন একজন বান্দায় যে এরকম খুশি হয়, আমি মাওলাই কারিমও আমার হারানো বান্দা, যেই বান্দা জীবনে বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত হয়ে গেছে, বিভিন্ন অপরাধে লিপ্ত হয়ে গেছে, হারাম উপার্জনে লিপ্ত হয়েছে, জিনা, মদ, ঘুষ, ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, আমার বান্দাটা কেমন জানি আমার থেকে হারায় গেছে। এই বান্দা যদি আমার কাছে আবার ফিরে এসে তখন আমি আল্লাহ তাআলা ওই উট হারানো ব্যক্তির চাইতেও আমি রব হাজার গুণ খুশি হয়ে যাই। আমার রব এত বেশি খুশি হয় যে একজন বান্দা হারানো উট পেয়ে যে এরকম খুশি হয়, তার চেয়ে আমার রব হারানো বান্দা পেয়ে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, কেমন খুশি হয়! আমার রব তো আপনাকে আমাকে মাফ করে দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত। দিবা রাত্রি 24 ঘন্টায় আমার মালিকের দরজা আপনার জন্য, আমার জন্য প্রস্তুত। আপনি কোনো বড় এমপি, মন্ত্রী, মিনিস্টারের কাছে যাইবেন, সেই দোয়ারে পৌঁছাইতে আপনাকে বিভিন্ন গার্ড পাড়ি দেওয়া লাগবে, আপনাকে পাহারাদারের গার্ড পাড়ি দেওয়া লাগবে, তার অ্যাসিস্ট্যান্ট থাকবে, তার বিভিন্ন গার্ড থাকবে, তাদের কাছে জবাবদিহিতা করে তার কাছে আপনার উজর আপত্তি পেশ করার পর এটা আপনার পক্ষে রায় আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু আমার মালিক তো হলেন সমস্ত ক্ষমতাধরদের ক্ষমতাশীল, সমস্ত সমস্যার সমাধানকারী। আমার রব তো হলেন সমস্ত বিপদের উদ্ধারকারী। তিনি বলেন, আমার দরজা তোমার জন্য 24 ঘন্টাই খোলা। আমি মাওলাই কারিম 1 ঘন্টার জন্য ঘুমাই না, 1 মিনিটের জন্য ঘুমাই না। আমার বান্দা কখন জানি আমার কাছে আইসা কোন বিষয়ে ফরিয়াদ করে আমি জানি না। এই জন্য আমি রব যদি ঘুমাই, কোন সময় জানি আমার বান্দা আমার কাছে কোন আরজি করবে, তখন আমার বান্দার এই আরজি উজরকে গ্রহণ করবে। আমার রব 1 ঘন্টার জন্য না, জীবনে 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। বান্দা কখন জানি বা রবের কাছে কোন বিষয়ে জানি ফরিয়াদ করে, এই জন্য আমার মালিক 1 মিনিটের জন্য ঘুমায় না। রাস্তা 24 ঘন্টাই খোলা। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। হালাতে গরগরা আসার আগ মুহূর্ত আমার রব বান্দার তওবায়ে কবুল করবে। এখনো আপনারা আমার দরজা, তওবার দরজা খোলা। যদি মনে করেন আমি জীবনে গুনাহ করেছি, তাহলে আল্লাহ তাআলার কাছে কাইমন্নে আল্লাহ তাআলার কাছে মাপ চান। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ তো মাফ করবেই, আল্লাহ তাআলা আপনার জীবনকে বিভিন্ন ধরনের নিয়ামত দিয়ে সাজায় দিবে এবং পরকালকেও সাজায় দিবে।
আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহ তাআলা তোমাদের জীবনকে মাতাআন হাসানা, উত্তম জীবন উপকরণ, উত্তম ভোগ উপভোগ দিয়ে তোমাদের জীবনকে সাজায় দেবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা আমাদের জীবনের গুনাহের উপর অনুশোচনা এনে আল্লাহ